আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো রয়েছেন। মোবাইলে তোলা ছবি অথবা স্ক্যান করা কোনো ডকুমেন্ট যখন আপনাদের কাছে কেউ পাঠায়, তখন সেটি প্রিন্ট করলে কালো দেখা যায় এবং সুন্দর দেখা যায় না। তো ইচ্ছে করলে আপনি সেই স্ক্যান করা ডকুমেন্ট বা মোবাইলে তোলা ডকুমেন্টটি প্রিন্ট করার পূর্বেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই ক্লিয়ার করে নিতে পারেন বা পরিষ্কার করে নিতে পারেন। তো কিভাবে করবেন সে বিষয়টি আমি খুব সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি যেই কালো ছবিটিকে বা ঘোলা ছবিটিকে পরিষ্কার করতে চাচ্ছেন সেই ছবিটিকে এখানে নিয়ে আসতে হবে বা ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য আমরা এই ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং এখানে দেখুন পিকচারের নিচে ড্রপডাউন একটি বাটন রয়েছে, এই ড্রপডাউন বাটনে ক্লিক করে দেব। পিকচারটি যেহেতু এই ডিভাইসে রয়েছে আমি দিস ডিভাইসে ক্লিক করব। এখানে পিকচারটি আমার গুগল ড্রাইভে রয়েছে ডেস্কটপে, আমি গুগল ড্রাইভ থেকে পিকচারটি নিয়ে আসব। এই যে হোয়াটসঅ্যাপের তোলা এই গোলা ছবিটিকে আমি পরিষ্কার করব, তার জন্য ছবিটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। এখন দেখুন ছবিটির চারপাশে অতিরিক্ত অনেক অংশ রয়েছে যা প্রিন্ট করলে খুব খারাপ লাগবে। তো তার জন্য আমরা এই ছবিটিকে প্রথমে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার জন্য এই যে ক্রপের নিচে ড্রপডাউন একটি বাটন রয়েছে, ড্রপডাউনে ক্লিক করে এই ক্রপে ক্লিক করে দিব। এখন এখানে এই চিহ্নগুলোতে ধরে আমরা ছবিটাকে কেটে সাইজ মতো করে দিব। আমাদের ছবিটিকে রিসাইজ করে ফেলেছি, আমরা আবার এই ক্রপ অপশনে ক্লিক করে এই ক্রপে ক্লিক করে দিব। এখন আমরা যেন এই ছবিটিকে ছোট বড় করতে পারি তার জন্য আমাদের একটি কাজ করে নিতে হবে। তার জন্য আমরা এই রাফ টেক্সটের নিচে ড্রপডাউনে ক্লিক করে দেব, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সটে ক্লিক করে দেব। এখন আমরা ছবিটিকে ছোট বড় করতে পারবো। তো আমাদের ছবির কাজ মোটামুটি শেষ, এখন আমাদের ক্লিয়ার করার পালা। এই যে দেখুন পিকচার ফরম্যাট নামক একটি অপশন রয়েছে, এখানে 3টি অপশন রয়েছে, তার নিচে দেখুন একটি আইকন রয়েছে, আমরা এই আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে ফরম্যাট পিকচার নামক একটি অপশন ওপেন হয়েছে। এখানে দেখুন একবারে ডান পাশে পিকচার নামক একটি আইকন রয়েছে, আমরা পিকচার আইকনে ক্লিক করব। এখান থেকে পিকচার্স কারেকশনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা একটু মাঝখানে দেখতে পাবো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নামক একটি অপশন রয়েছে, তার আন্ডারে প্রিসেট একটি অপশন রয়েছে, এখানে ড্রপডাউনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেক ধরনের সেটিং আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। এগুলা আমাদের যেটি পছন্দ সেটিতে আমরা ক্লিক করে দিব। ধরুন আমি এই টেমপ্লেটটি পছন্দ করছি, আমি এই টেমপ্লেটে ক্লিক করে দেব। এই যে দেখুন আমাদের ছবিটি কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে লেখাগুলোর উজ্জ্বলতা বাড়াতে পারি। অল্প একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেব, অল্প একটু শার্পনেস বাড়িয়ে দেব। এই যে দেখুন আমাদের ডকুমেন্টটি কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন যখন আমরা প্রিন্ট করব আমাদের এই ডকুমেন্টটি কিন্তু একবারে পরিষ্কার অবস্থায় আসবে। এখন ইচ্ছা করলে আমরা এখান থেকে টেনে ডকুমেন্টটিকে বড় ছোট করে দিতে পারবো। তো আশা করছি এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই যে কোনো ডকুমেন্টকে ক্লিয়ার করে নিতে পারবেন এবং প্রিন্ট করলে একবারে পরিষ্কার আসবে। তো বন্ধুরা এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে কোনো ডকুমেন্ট ক্লিন করে নিতে পারবেন প্রিন্ট করার পূর্বেই। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।